খুব ডুবটু করি, খুব ডুবটু করি, ডুবটু করি, পাপা 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 ডুবটু করে, পাপা পাপা ডুবটু করে। দেখো 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 কি করছে, পাপা দেখো 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 কি করে দেখো দেখো এখন কি করে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখলে চুনো মাছ শাশুড়ি মা দিয়ে গেল, শ্বশুরমশাই নিয়ে এসছে, তো আমাকে জিজ্ঞেস করছে খাবে কিনা। আর আমি তো চুনো মাছ খেতে ভীষণই ভালোবাসি, আর আমি আমার সোনাকেও খাওয়াই। এখন থেকেই স্টার্ট করেছি, শুধু বড় বড় মাছ দিলে তো হবে না, ছোটো মাছও খাওয়াতে হবে, বাচ্চাদের প্রয়োজন আছে। ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে অসুবিধা হয় না। আর সকালবেলা উঠেই দেখলাম রোদ, আগে আমি আমার সোনার জামা কাপড়গুলো মেলে দিলাম, কেন কি কখন রোদ চলে যাবে তার নেই ঠিক, মেঘলা মেঘলা ওয়েদার হয়, তো ওর জামা কাপড়গুলো আগে শুকাতে হবে, আমাদেরগুলো পরে শুকালেও চলবে। তো দেখো ঘুম থেকে উঠে মাথাটাও আশ্রায়নি, ফ্রেশও হয়নি। এবারে ঘর ঠরগুলো সব ঝাড় দিয়ে নেব। আর ভিডিওর শুরুতেই দেখলে তো একটু আমরা কেমন পাগলামি করছি, এটা দেখে না আমাদের আশেপাশে বা অনেকেই না, অনেকে চেনা জানা মানুষ বলে যে ন্যাকামি ঢং, যত সব বুড়ো বয়সে বাচ্চা হয়ে গেছে, অনেক রকম কথা বলে। তো তাদেরকে বলছি কি বলো তো, ম্যাচুরিটি দিয়ে না কখনো ভালোবাসা হয় না, একটু তো পাগলামি থাকতেই হবে, তবেই তো ভালোবাসা সুন্দর। লোকে কি বলবে, লোকে কি ভাববে, এটা ভেবে যদি নিজের ছোট ছোট ইচ্ছাগুলো, ছোট ছোট স্বপ্নগুলো গলা টিপে মেরে ফেলি, তাহলে তো শেষ বয়সে গিয়ে আফসোস করতে হবে। জীবন তো একটাই, তাই না? তাই নিজেকে ভালো রাখতে গেলে নিজে যেটা পছন্দ করি, যেটা ভালোবাসি সেটাই করি, তবেই তো জীবন সুন্দর। আমার কাছে তো সেটাই মনে হয়। লোকে কি বললো, লোকের কথা ভাবার একদমই সময় নেই। তো ওপরের ঘরগুলো সব ঝাড়ফাট দিয়ে এসেছি, নিচেরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার তো উঠোন নেই, তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি, এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি, সামনে একদমই উঠোন নেই, যার জন্য সামনেই রাস্তাটাই আমি ঝাড় দিই। আর সকালবেলায় গেটের সামনে ওইটুকু ঝাড় দিয়ে এক বালতি জল আমি গেটে ঢেলে দিই। আর এই দিকে দেখো মাছ ধুতে বসেছি, মানে মাছ কাটছি, এখানে রোদ এসেছে এই পাঁচিলের এই জায়গাটায়, তো ভাবলাম রোদে বসে মাছগুলো বাছি। আর আমার 1 ঘন্টা টাইম লেগেছে মাছ বাছতে, জানো তো তোমাদের দাদাভাই তাই বলছে যে এতক্ষণ ধরে মাছ বাছছো, কত সময় লাগে? আমি বলছি এই যে চুনো মাছ বাছতে এরকমই সময় লাগে, একবার বেছে দেখো কেমন লাগে। এই জন্যই বোধহয় চুনো মাছ অনেকে খেতে চায় না, কারণ বাছতে টাইম লাগে বলে, কারণ মানুষের এখন ধৈর্য কম আর টাইমও কম, এত সময় ধরে কে মাছ বাছবে। তবে এই মাছের ভীষণ উপকার বলে আমি সময় নিয়ে, ধৈর্য লাগলেও আমি অনেক সময় ধরে বাছি, বেছে আমি রান্না করি। আর তোমাদের দাদাভাই আগে খেতো না, এখন খাওয়ায়, জোর করে করে খাইয়ে খাইয়ে দিয়ে শিখিয়ে এখন খাওয়াই। তো আজকে রান্না হবে চুনো মাছের চচ্চড়ি, কাঁচা টমেটো আর আলু দিয়ে, আর হচ্ছে একটা তরকারি হবে বড়ি দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর কলমির শাক ভাজা হবে, তার সাথে কটা শিম দিয়ে দেবো, শিম আর কলমির শাক একসাথে ভাজবো। তো এই হচ্ছে আজকের মেনু। তো আমাদের পুচকু সোনাকে নিয়ে এই কটা মেনু করতে পারি, তাই কত, তার মাঝখানে ওর খাবার আছে, ওর খিচুড়ি রান্না করতে হয়, ওর গোবিন্দভোগ চালের খিচুড়ি, সাথে সবজি টবজি দিয়ে। আর আজকে চুনো মাছ দেবো, আর আমি আমার সোনাকে চুনো মাছ খাওয়াই, কেন কি ডক্টর বলেছে যে শুধু বড় মাছ দিলে হবে না, চুনো মাছও খাওয়াতে হবে। এবারে আমাদের সোনা উঠে পড়েছে, দেখো ঘুম থেকে উঠেছে বলে মুডটা ভালো নেই, তো ওর সাথে একটু নাচানাচি গানা, মানে গান শোনাতে হবে, অনেক কিছু গল্প শোনাতে হবে, তবে ওর মুড ভালো হবে। এবার ওকে স্নান করাবো। আর স্নান করাতে গিয়ে জানো তো সহজে জল থেকে উঠতে চায় না, জল এত ভালোবাসে, হাত পা ছড়িয়ে জল থই থই করে, আর যেই না মানে উঠাবো জল থেকে সেই কান্না কান্না আর থামানো যায় না। সব আশেপাশের লোক বলে কি হয়েছে কি হয়েছে, আমি ওই যে স্নান করছিল, জল থেকে তুলেছি, এখন জল থেকে উঠবে না, ও জল নিয়ে হাত দিয়ে থই থই করে নাচবে, জল এত ভালোবাসে। ওই দেখো নাচানাচি করছি, গান শোনাচ্ছি, খুব আনন্দ পাচ্ছে, ও নিজেও নাচছে। ওর এইগুলো করলেই ভালো লাগে, সারাদিন এগুলো করতে হয়। আর তোমাদের দাদাভাই দেখো ক্যামেরার সামনে এসে ডিস্টার্ব করছে, ও একটু নাচানাচি করছে, ও ভীষণ ভালোবাসে ওর পাপা এগুলো করলে, পাপার সাথে মানে কুস্তি খেলা খুব করে, হাসাহাসি করে, এগুলো খুব ভালোবাসে। আর আমি এগুলো খুব এনজয় করি, ওর সমস্ত কিছু আমার খুব ভালো লাগে। তো এভাবেই তো আমার সারাদিনটা কেটে যায় সোনাকে নিয়ে, ওকে কোলে নিয়ে রান্না বান্না করা, ওর সমস্ত কাজ করা, ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, মানে মা হওয়ার পরে না জীবনটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় একেবারে। আর এই অনুভূতিগুলো না একদমই মানে অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। আমি তো সারাদিনটা আর বোরিং লাগে না, আগে যেরকম তোমাদের দাদাভাই বেরিয়ে যেত, সারাদিন আমি একা একটু ভিডিও করতাম বলে অনেকে অনেক কথা বলতো যে এর কোনো খেয়ে কাজ নেই, সেজে গুজে খালি ভিডিও করে। সত্যিই সারাদিন তখন কাজ ছিল না, সংসারে কাজ করে আর কি করব, ঘরের মধ্যে বসে, তাই ভিডিও করতাম। আর ভিডিও করতে আমি ভালোবাসতাম বলেই করতাম। আর
দেখো আগের দিনের কলমির শাক ছিল, তো সেটা ভাবছি আজকে একটু ভেজে নিই, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তবে আজকে তোমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, এটা আমার ভীষণই ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আরও মাঝে মাঝে আমাকে এরকম গিফট দেয়, সেটা তো আমার ভীষণই ভালো লাগে। বরের থেকে এরকম সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে। আর অনেকে হয়তো বলবে যে সোনা দিয়েছে বলে এত খুশি হচ্ছ, তাদেরকে একটা কথাই বলবো যে আমার বর যদি আমার জন্য একটা সুতোও নিয়ে আসে না বা 2 টাকার জিনিসও নিয়ে আসে না, তাতেই আমি খুশি হয়ে যাব। আমার বর সেটা জানে যে আমি অল্পতেই খুশি হয়ে যাই, আর আমার চোখে মুখে ও খুশি দেখেই ও মাঝে মাঝে অনেক কিছুই আমার জন্য নিয়ে আসে। সেটা শুধু সোনা নয়, যেটা আমি পছন্দ করি, যা খেতে আমি পছন্দ করি সেটাই নিয়ে আসে, আর তাতে আমি খুশি হই। আমার চোখে মুখে খুশিটা দেখেই ও আরও খুশি হয়, আমার খুশিতেই ও খুশি, যার জন্য মাঝে মাঝে আমাকে এরকম অনেক কিছুই নিয়ে এসে দেয়। আর আজকে যেটা নিয়ে এসছে সেটা কোনো অকেশন ছাড়াই নিয়ে এসছে, তো তার জন্য একটু অবাকই হয়ে গেছিলাম যে ও তো বছরে 2টো বার আমাকে সোনা গিফট করে, যেমন আমার বার্থডে আর আমাদের অ্যানিভার্সারি, কোনো বছরও মিস করে না। এই 2টো দিন ও আমাকে সোনার জিনিসই গিফট করে, সেটা বড় হোক বা ছোট হোক। আর বাকি দিনগুলোতে তো এমনি এটা ওটা দেয়, সে নিজে হাতে নিজে পছন্দ করেই নিয়ে আসে। কোনো একটা ড্রেস ওর পছন্দ হলে ও কিনে নিয়ে আসে, আর তাতে আমি খুশি হই বলে ও আরও খুশি হয়ে যায় যে ও কিনে নিয়ে যায়, ওর পছন্দ আমার পছন্দ হয়ে যায়, যার জন্য ও মাঝে মাঝে আমার জন্য অনেক কিছুই কিনে নিয়ে আসে। আজকেও গিয়েছিল, ওর একটা বন্ধুর সাথে গিয়েছিল, সে মনে হয় কোনো কিছু কিনেছে, তো ওর এই আংটিটা না পছন্দ হয়ে গিয়েছে, যে বলছে ওর কাছে টাকা ছিল তার জন্য আমার জন্য নিয়ে এসেছে। আংটিটা ভীষণই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই আংটিটা না সবার হাতেই হবে, যেহেতু মাপ ছাড়া এনেছে, তো তো সবাই পরতে পারবে। তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, ছবিতেও দেখিয়ে দিচ্ছি। আংটিটা হচ্ছে অ্যাডজাস্টেবল, মানে সবার হাতেই হবে, ছোট বড় করা যাবে। আর ডিজাইনটাও বেশ সুন্দর হয়েছে। ও কিন্তু আমাকে দেখায়নি যে কেনার সময় আমাকে ছবি পাঠাবে বা কোনো কিছু, ও সারপ্রাইজ দেবে বলে নিজেই পছন্দ করে এনেছে। ওর বিশ্বাস ছিল যে আমার এটা পছন্দ হয়ে যাবে, যার জন্য ও আমাকে দেখায়নি, বাড়িতে এনে হট করে দিচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি করছিলাম ভিডিও, তার মধ্যে ও আংটিটা এনে দেখাচ্ছে। তো ভাবলাম যাক, একটা গিফট তো পেয়ে গেলাম। তো যাই হোক, আংটিটা না আমি এর আগে, আংটিটা আমাকে কয়েকদিন আগেই দিয়েছে, আর আমি মাঝে একটা বিয়ে বাড়ি গেছিলাম, আংটিটা আমি পরে গিয়েছিলাম, অনেকে হয়তো দেখেও থাকবে, তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। ও নিয়ে এসে যখন আমি তখন মানে ইউটিউবের শর্ট ভিডিও করছিলাম, তার ভিডিওর মাঝখানেই ও আংটিটা দিয়েছে। দেখো, হট করে নিয়ে এসে দিয়েছে, আমি তো সত্যি পুরো অবাক হয়ে গিয়েছি। আর দিয়ে ও বেরিয়ে গেল, মানে টাইমও নেই অত কিছু শোনার। ওই দেখো আংটির ডিজাইনটা, এই যে ছবিতে দেখিয়ে দিচ্ছে, এই যে সবার আঙুলেই হবে। তো কেমন হয়েছে জানিও।